This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার নজর রাখবো আরজিকর ঘটনার দিকে। আরজিকর ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই এবং তার ফলে সিজিও ঘেরাও অভিযান। ডাক্তারদের সিজিও ঘেরাও অভিযান এবং পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। যে খবরে নজর রেখেছি, আরজিকর মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই, প্রতিবাদে সিজিও ঘেরাও ডাক্তারদের। সেই ছবি দেখতে পাচ্ছেন। ব্যারিকেড দিয়ে বাধার চেষ্টা পুলিশের, বিক্ষোভে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরামের সদস্যরা। কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কি পরিস্থিতি তৈরি হয়? দেখো, সিজিও কমপ্লেক্স অভিযান ডাক্তারদের এবং ডাক্তারদের পাশাপাশি মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটি এবং তারা করুণাময়ী থেকে র্যালি করে কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সে আসেন। এবং তার আগে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে সিজিও কমপ্লেক্সের যে মূল ফটক, সেই মূল ফটক কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল এবং প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল, যেটা বিধাননগর কমিশনারেটে, এবং যাতে কেউ ভিতরে প্রবেশ না করতে পারে তার জন্য কিন্তু গেট পর্যন্ত তালা দিয়ে রেখেছিলেন তারা। এরপরেই কিন্তু ডাক্তার ফোরামের যারা হয়েছিলেন এবং তারা বিশাল র্যালি করে আসেন এবং তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন, প্রথমে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তারপরে কিন্তু পুলিশের সঙ্গে তাদের একটু বচসা হয় এবং বচসার পরে কিন্তু তারা ভিতরে ঢোকার চেষ্টা করেন এবং সেই সময় কিন্তু 5 সদস্যের যে প্রতিনিধি দল তারা তৈরি করেছিলেন, সেই 5 সদস্যের প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং সেই 5 সদস্যের প্রতিনিধি দল তারা সিবিআই দপ্তরে সিজিও কমপ্লেক্সে তারা ভিতরে পৌঁছান এবং পৌঁছে সিবিআই এর কাছে জানতে চান যে এই যে 7 মাস হয়ে গেল একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত দিতে পারলেন না। এবং সেই ক্ষেত্রে সিবিআই আধিকারিকরা ডাক্তারদের জানান যে তারা সমস্ত কিছু করে দিয়েছেন এবং যে মহিলা এই দায়িত্বে ছিলেন সে সমস্ত কিছু এই তদন্ত করে দিয়ে গিয়েছেন এবং তারপরেও কোনো সদুত্তর কিন্তু সিবিআই আধিকারিকরা দিতে পারেননি। এবং তার পাশাপাশি এই রাজ্যে অর্থাৎ আরজিকর কাণ্ডের যে মেয়েটি খুন হয়েছে এবং তার পরিবারের লোকজনও কিন্তু এখানে আসার কথা ছিল এবং তারা যেটা দাবি করছেন যে ইতিমধ্যে কিন্তু সিবিআই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কোনো রকম কোনো মুখ খুলতে চাইছেন না তারা, এবং তারা যেটা দাবি করছেন যে তদন্ত শুধু চলছে। কিন্তু ডাক্তার ফোরামের পক্ষ থেকে কিন্তু বারবার করে দাবি করা হচ্ছে যে সিবিআই পক্ষপাতদুষ্ট কাজ করেছেন এবং সিবিআই কিন্তু এই তদন্ত কিন্তু ঠিকঠাক করেননি এবং মানুষের উপরে ভরসা চলে যাবে সিবিআই, এমনটাও কিন্তু তারা দাবি করছিলেন। এবং একাধিক প্লাকার্ড সাথে করে নিয়ে কিন্তু তারা এই সল্টলেক সিজিও কমপ্লেক্সে তারা অভিযান চালায় এবং তাদের যেটা দাবি এই আন্দোলন কিন্তু চলবে যতক্ষণ না পর্যন্ত সুবিচার পায়, অর্থাৎ আরজিকরের নির্যাতিতা যতক্ষণ সুবিচার পায় ততক্ষণ কিন্তু এই আন্দোলন তারা চালাবেন। এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টেও কিন্তু ইতিমধ্যে যাওয়া যাবে। কলকাতা হাইকোর্ট যেটা বারবার করে বলছিলেন যে সিবিআই যে এই ঘটনার তদন্ত করার জন্য, এবং কিন্তু সিবিআই যে তদন্ত তারাও কিন্তু খুশি নন, অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম হাইকোর্টের যে বিচারপতি এবং তারাও খুশি হননি অর্থাৎ সিবিআই এই তদন্তে। এবং প্রথম দিকে যেভাবে তদন্ত গতি প্রকৃতি ছিল এবং তারপরেই দেখা যায় যে তদন্ত অনেকটা কিন্তু ঠেলেঠেলা হয়ে গিয়েছিল এবং এমনটাও দাবি করে যারা ডক্টর নার্সেস যারা ঘটনাস্থলে গিয়েছিল অর্থাৎ নার্সেস ইউনিট, এবং তারা যেটা দাবি করছেন যে সিবিআই কিন্তু পক্ষপাতদুষ্ট কাজ করছে এবং সিবিআই এর এই তদন্ত তারা মানছেন না, এমনটাও কিন্তু তারা দাবি জানাচ্ছে। নজর রাখো বিশ্বজিৎ, আপাতত ধন্যবাদ। বিশ্বজিৎ পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। করুণাময়ী থেকে মিছিল শুরু হয়। আরজিকর মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই, প্রতিবাদে সিজিও ঘেরাও ডাক্তারদের, ব্যারিকেড দিয়ে বাধার চেষ্টা পুলিশের, বিক্ষোভে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরামের সদস্যরা এবং তাদের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে যতক্ষণ না সুবিচার না হয় আরজিকর কাণ্ডে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। 5 সদস্যের প্রতিনিধি দল আর